বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার সর্বজনীন গেট। তো সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। সর্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা সকল প্রকার মৌলিক গেট এবং যৌগিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলা হয়। তো তেমনি আমি গত পর্বে সাধারণ আলোচনা করেছিলাম যে নর গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়। আজকে আমরা ন্যান গেট দ্বারা মৌলিক গেট এবং যৌগিক গেটগুলো বাস্তবায়ন করার যে প্রক্রিয়া আছে ওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো ন্যান গেট, এটা হচ্ছে ন্যান গেট। আপনার এই ন্যান গেট দিয়ে ফার্স্ট টাইমে আমি হচ্ছে মৌলিক গেট বাস্তবায়ন করব। একটা হচ্ছে মৌলিক গেট হচ্ছে ওয়ার গেট বাস্তবায়ন। তো ওয়ার গেট হচ্ছে আপনার, ওয়ার গেট সাধারণত হচ্ছে যোগের ফাংশন থাকে। ওয়ার গেট সর্বনিম্ন সার্কিট সংখ্যা থাকে হচ্ছে দুইটা, যেমন হচ্ছে এটা একটা ওয়ার গেট, এটা ওয়ার গেট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা আমাদের মান থাকবে হচ্ছে এ প্লাস বি। তো এই ওয়ার গেটটা আমরা হচ্ছে ন্যান গেটে কনভার্ট করব। তো আমরা যদি ন্যান গেট বাস্তবায়ন করি, ন্যান গেটটা সাধারণত থাকবে হচ্ছে এই যে এই আকৃতির গেটটা হচ্ছে ন্যান গেট হবে। তো এখন আমরা এই যে এই ফাংশনটা, অর গেটের যে ফাংশনটা দেখেন, এই গেটটা দিয়ে আমি ন্যান গেট বাস্তবায়ন করব। তো এখানে হচ্ছে অর গেট হচ্ছে এ প্লাস বি। কোনো গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের সাধারণত অতিরিক্ত কিছু বাফার যোগ করতে হবে। যেমন হচ্ছে আমি এ প্লাস বি নিলাম, আমরা অর গেটের যে ফাংশনটা, এই অর গেট দিয়ে আমরা হচ্ছে ন্যান গেট বাস্তবায়ন করব। সেটা হচ্ছে আপনার অতিরিক্ত হচ্ছে দুইটা বাফার আমরা অ্যাড করব এখানে। যদি এটা আমরা অর ন্যান গেটটা সবসময় গুণের কাজ করে, তার মানে সেটা হচ্ছে যদি এটা এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ ইন্টু এ বি, তার মাথা পুরো হচ্ছে বাদ থাকে, এমন হয়। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইমে দেখেন, এটা হচ্ছে ওয়ার গেট আমরা নিয়েছি, ওয়ার গেটের উপর আমরা দুটো বাফার যোগ করেছি। যদি এটা এখনও গুণ আছে, যোগ আছে, যদি আমি একটা বাফার ভাঙি তাহলে এটা একটা বার পাবো, যদি যোগ থাকে এটা হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে বি বার, তাহলে এখানে আমরা একটা অতিরিক্ত বার থাকবে। তো এখন এটা হচ্ছে গুণে কনভার্ট হয়ে গেছে, এইটা দিয়ে আমরা গেট অঙ্কন করব। তো এ দিয়ে যদি আমরা এইভাবে অঙ্কন করি, এ একটা নিব এক সার্কিট, এ থেকে এ যদি একটা হচ্ছে, এটা যদি স্বাভাবিকভাবে কোনো গেট এ বাদ তৈরি করতে হয় সেটা নট গেট হয়, আর যখন আমি বাস্তবায়নের রূপ দিব তখন সেটা হচ্ছে আমাদের ন্যান গেটের রূপ দিয়ে দেবো। এটা হচ্ছে ন্যান গেট, ন্যান গেটটা এমন থাকবে, এটার নাম হবে হচ্ছে এ বার। তো আবার আমি বি থেকে একটা ন্যান গেট অঙ্কন করব। এটা হচ্ছে আপনার বি বার। তো এখন এই গেটটা দেখেন, প্রত্যেকটা গেট আমাদের হচ্ছে ন্যান গেটের মতো রূপ ধারণ করবে। তো এখন এ বার ইন্টু বি বার, তার মানে এ বার ইন্টু বি বার। তারপরে আমরা দুটো যোগ এখানে হচ্ছে গুণ করে দেব। তো উপরে একটা বার আছে, এটা আমরা একটা বার দিয়ে দেবো, এটার মান হবে হচ্ছে এ বার ইন্টু বি বার, তারপরে অল বার। এটা হচ্ছে ন্যান গেটে পরিণত হয়ে গেছে। তো আমাদের মূল বিষয় থিমটা হচ্ছে যে ন্যান গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন। তো
ফার্স্ট টাইমে আমরা ওয়ার গেটে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা নিব। এখানে যে এ প্লাস বি তা হবে না, এখানে এ এক্স প্লাস ওয়াই হতে পারে, এম প্লাস এন হতে পারে, অথবা এম প্লাস এন প্লাস এ ওয়াই হতে পারে, এ প্লাস বি প্লাস সি হতে পারে। তবে সেটা আমরা নেব হচ্ছে ওয়ার গেটের যে ফাংশনটা সেটা নেব। এই ফাংশনটাকে আমরা আছে দুইটা বাফার নিব, এই গেটে রূপান্তর করব আমরা। তো দুইটা বাফার নিয়ে যদি একটা বাফার আমরা ভাঙি তখন সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে যাবে। এই ন্যান্ড গেট দিয়ে আমরা এই কোয়ালিটি সব গেটগুলো এই কোয়ালিটিতে কনভার্ট করে দেব। তো এটা হচ্ছে আমার ন্যান্ড গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন। তো এখন আমি যে গেটটা বাস্তবায়ন করব এখন হচ্ছে আপনার ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। অ্যান্ড গেট বাস্তবায়ন। তো আমরা যদি অ্যান্ড গেট অঙ্কন করি সেই গেটটা দেখবেন অ্যান্ড গেটটা সেম এমন হবে, এটা হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ আর বি। তবে আমাদের তৈরি করতে হবে হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটটা যদি তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের গেটটা আসবে হচ্ছে এই যে এই গেটটা হবে জাস্ট এ আর বি, এটা হচ্ছে এ ইন্টু বি, এই গেটটা। তো আমরা যে গেটটা বাস্তবায়ন করব সেই গেটটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। অ্যান্ড গেটের ফাংশন হচ্ছে আমাদের এটা এ বি, ফাংশনটা আমরা নিয়ে নিলাম। ফাংশনের পরে আমরা হচ্ছে অতিরিক্ত দুইটা বাফার নিব। আমরা বলছি কোনো গেট বাস্তবায়ন করতে গেলে দুটো বাফার নিতে হয়, আমরা দুটো বাফার নিয়েছি। তো এখন যদি আমরা একটা বাফার একটা যদি ভেঙতে যাই তাহলে আমাদের একটা ভাঙলে কিন্তু যোগ হয়ে যাবে, কিন্তু আমাদের যোগে রাখা যাবে না। ন্যান্ড গেট সাধারণত সবসময় গুণের ফাংশনে প্রকাশ করে। তো এখন এটাকে আর ভাঙবো না, একটা ভাঙলেই সেটা হচ্ছে আপনার যোগ হয়ে যাবে। তো এইভাবে থাকবে, এটা দিয়েই কিন্তু আমরা ন্যান্ড গেটটা অঙ্কন করব। তো আমরা আগে একটা এ নিব, তারপরে একটা বি নিব, এবারে এ থেকে একটা বাদ নিব, বি থেকে একটা এ থেকে একটা সার্কিট, বি থেকে এটা দিয়ে যদি একটা দাগ থাকে এটা হচ্ছে এ, এটা একটা ন্যান্ড গেট হবে এ আর বি। এখান থেকে আমরা একটা টেনে আবার আর একটা ন্যান্ড গেট অঙ্কন করব, সেটা এ বি অল বার। তো এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব হলো। তো এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট বাস্তবায়ন করা দেখানো হলো। এগুলো সব হচ্ছে মৌলিক গেট। এবারে হচ্ছে আমরা নট গেট বাস্তবায়ন করব। নট গেট বাস্তবায়ন, তো নট গেট হচ্ছে আপনার থাকবে সে এ থাকবে, এ বাদ থাকবে, এখান থেকে আমরা এটা একটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে যদি এ হয় এটা হচ্ছে এ বার হয়, জাস্ট এটা। তো ন্যান্ড গেট নট গেটকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে গেলে এখানে আমাদের কোনো রকমের ভোগান্তি লাগবে না, শুধু হচ্ছে আমরা একটা কমপ্লিমেন্ট নিলে হবে, এটা নিলে হবে, এটা থেকে আমরা একটা ন্যান্ড গেট, শুধু ন্যান্ড গেটই অঙ্কন করে দেবো, জাস্ট এটা যদি আমাদের এ হয় এটা হচ্ছে এ বার হবে, জাস্ট এতটুকুই। তো এখন এইগুলো হচ্ছে মৌলিক গেট বাস্তবায়ন করা দেখানো হলো। এখন আমি হচ্ছে এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট, সর্বজনীন যাকে বলেছে বিশেষ গেট, এক্স অর গেট, এক্স অর গেট। এক্স অর গেটের হচ্ছে ফাংশনটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা এক্স অর গেট, অথবা এ এক্সক্লুসিভ বি। যদি এক্স অর গেটের আমি সার্কিট আঁকাই সে সার্কিটটা থাকবে আপনার হচ্ছে এমন থাকবে, এক্স অর গেটের সার্কিটটা জাস্ট এটা হচ্ছে এক্স অর গেট এটা। তো আমি হচ্ছে এই সার্কিটটা এই
সরলটা নিয়ে আমি এক্স নর গেট ন্যান গেট বাস্তবায়ন করব। ন্যান গেট বাস্তবায়ন। তো ন্যান গেটের আমরা উপরের যে সরল মানটা নিব এ বার বি প্লাস এ বি বার। প্রত্যেকটা গেট বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বনিম্ন 2টা বাফার নিতে হয়। প্রয়োজন বোধে অনেক বাফার নিতে হবে, প্রয়োজন বোধে বাফার নেওয়া নাও লাগতে পারে, যে এটা আমরা দিলাম। তো এটাকে আমরা যোগটা ন্যান গেট সাধারণত যেটা তৈরি করব সেই গেটটা আমাদের সাধারণত এমন গেট হবে, সাধারণত গুণের কাজ থাকবে, এই গেটটা সাধারণত গুণের কাজ থাকবে। সেক্ষেত্রে আমাদের যোগকে অপসারণ করতে গেলে একটা বাফার ভাঙা লাগবে। তাহলে এ বার বি ইন্টু এ বি বার এই একটা আর উপরে একটা থাকবে। এটা আপনাদের এই ফাংশনটাকে আমি ন্যান গেটে পরিণত করব। এখান থেকে এখন আমি গেটে কনভার্ট করব। তাহলে এরপরে পার্সোনালভাবে একটা বার আছে, সেটা নট গেট না হয়ে এটা আমাদের হবে ন্যান গেট। এটা ন্যান গেটে কনভার্ট করে দেবো আমরা। জাস্ট এ থেকে এ ন্যান গেট হয়েছে এবং বি থেকে বি একটা ন্যান গেটে কনভার্ট করে দেবো আমরা। এটা বি ন্যান গেট। তাহলে এ থেকে এ ন্যান গেট এবং বি থেকে বি ন্যান গেট। যদি পার্সোনালভাবে কোনো ফাংশনের পরে বা কোনো চলকের পরে যদি বাদ থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা ন্যান গেট করে নিতে হয়। তো এখন এ বারের সাথে বি গুণ আকারে আছে, এ বারের সাথে এটা শুধু বি গুণ আকারে আছে। তাহলে এটা আমরা গুণ করে দেব। যদি এটা গুণ করি তাহলে আমাদের এটা অ্যান গেট থাকবে, তাদের মাথার পর যদি এরকম একটা বাফার থাকে সেটা আমাদের ন্যান গেট হয়ে যাবে। তো এটার মান হবে এবার বি ন্যান গেট। সেম আবার এটা এ থেকে নেব, এ চলক থেকে নেব, শুধু এ সিম্পল চলক থেকে নিব আর বি বাদ থেকে নিব। তাহলে এই একটা মান আসবে, এটার মান হবে এ বি বার। এই মানটা এবং এই মানটা মাঝখানে দেখেন গুণ হয়েছে, এই মানটা আর এই মানটা গুণ হয়েছে। তাহলে এটা আমরা আবার গুণ করে দেব। জাস্ট এটা গুণ করে দিয়ে আমি এখানে আবার একটা অ্যান গেট তৈরি করে দেবো, যাদের মাথার উপরে অল বার আছে। তাহলে এটা ন্যান গেটে পরিণত হয়ে গেছে। তো এখন বোঝা যাচ্ছে যে আমাদের গেটটা ছিল এক্স ওয়ার গেটের ফাংশন, তাকে আমরা 2টা বাফার যুক্ত করে একটা বাফার ভেঙে আমরা এখানে গুণ আকারে সৃষ্টি করে নিছি এবং প্রত্যেকটা ফাংশনের উপরে আমরা বার করে নিছি এবং ওপরে একটা বার আছে সেটা দিয়ে আমরা ন্যান গেট করে নিছি। তো বোঝা যাচ্ছে যে এক্স ওয়ার গেটটা ন্যান গেটে কনভার্ট করা হয়েছে। তো আমাদের আর একটা বিশেষ গেট আছে, সেই গেটটার নাম হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে এক্স নর গেটের ফাংশন হচ্ছে এ বি প্লাস আলহামদুলিল্লাহ এবার বি বার। এটা হচ্ছে এক্স নর গেটের ফাংশন আলহামদুলিল্লাহ, অথবা এ এক্সক্লুসিভ বি তার মাথার উপরে অল বার। তো কোনো গেট কোনো ফাংশনটা দিয়ে যদি আমরা কোনো গেট বাস্তবায়ন করতে হয় তাহলে তার মূল ফাংশনটা নিতে হয়। এটা মূল ফাংশন, এটা কনভার্ট করলে এটা হয়ে যায়। তো মূল ফাংশনটা আমরা নিয়ে আমরা যে গেট, এটার হচ্ছে লজিক যেটি গেট আঁকায়, তাহলে এটা লজিক গেট ছিল আপনার এমন, এটাই লজিক গেট। কিন্তু এই গেটটাকে আমরা ন্যান গেটে কনভার্ট করব, ন্যান গেট বাস্তবায়ন করব। ন্যান গেট দ্বারা বাস্তবায়ন।
তো এখন ন্যান গেট দিয়ে যদি বাস্তবায়ন করি তাহলে আমি মূল সার্কিট আর ন্যান গেটটা সাধারণত আমরা বরাবরই বলে আসছি যে ন্যান গেটটা সেম আমাদের এমন হবে, প্রত্যেকটা গেটের এমন হবে। তো এ আমরা বি নিলাম প্লাস এবার বিবার, এই গেটটাকে আমরা বাফার যুক্ত করে দেবো দুটা, এ বি প্লাস এবার বিবার আমরা দুইটা বাফার যুক্ত করেছি উপরে। আমরা একটা যোগ থাকবে না ন্যান গেটে কোনো সময়, তাহলে এ বি অল বার ইন্টু এ বার ইন্টু বি বার, এই একটা বার এবং তাদের মাথার করে একটা বার। দেখেন এই অঙ্কের এই চলকটা আমরা এই ফাংশনটা ভেঙে কোনো রকম যোগে পরিণত করা নেই, সম্পূর্ণটাই গুণে কনভার্ট করা আছে। এখন এখান থেকে আমরা প্রকৃত গেটটা অঙ্কন করব। তো এ নিব, এ থেকে যদি একটা বাফার যুক্ত থাকে তাহলে সেখান থেকে আমরা এখানে একটা ন্যান গেট করে নেব। এটার মান হবে হচ্ছে এ বার, বি থেকে নিব, বি থেকে একটা চলক, বি চলক থেকে আমরা একটা ন্যান গেট অঙ্কন করে নেব, এটার নাম হচ্ছে বি বার। তো দেখেন এটা যদি শুধু বাফার না থাকে তাহলে এ আর বি আসবে, তাহলে এ আর বি। যদি এমন একটা বাফার থাকে তাহলে এখানে একটা বাফার যুক্ত করতে ন্যান গেট করে দেবো, তাহলে এটার মান হবে হচ্ছে এ আর বি অল বার। এবার এ বার থেকে নেব, বি বার থেকে একটা নিব, মানগুলো শুধু এ বার থেকে যাবে আর এবং বি বার থেকে যাবে, এখানে একটা ন্যান গেট তৈরি করে দেবো আমরা। এটার মান হচ্ছে এ বার বি বার অল বার। এই যে এবারে এই মানটা আর এই মানটা, এই মান আর এই মানটা আমাদের হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা গুণ করে দিব। যদি গুণ করে দেয় তাহলে আমরা এইভাবে দিব এবং এখান থেকে একটা বাফার যুক্ত করে দেব, তাহলে এটার মান হচ্ছে এ বি বার ইন্টু এ বার ইন্টু বি বার তারপরে অল বার। তো এটা ছিল হচ্ছে আমাদের ন্যান গেট দ্বারা মৌলিক গেট এবং হচ্ছে যৌগিক গেটগুলো হচ্ছে বাস্তবায়ন। সাধারণত গেট বাস্তবায়ন করার জন্য আমাদের হচ্ছে সরল শিখা অত্যাবশ্যক। সরল মানগুলো হচ্ছে তৈরি করার পরে যে গেটে রূপদান করতে হবে সেই গেট সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যক। তো আমরা আমাদের ধারাবাহিক লেকচারে এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে আসছি। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে গেটগুলো বাস্তবায়ন করার পাশাপাশি গেটগুলোকে কিভাবে তৈরি করা যায় এবং গেটগুলোকে একটা ফাংশন থেকে কিভাবে গেটে কনভার্ট করা যায় এবং গেট থেকে কিভাবে ফাংশনে কনভার্ট করা যায় এবং সে আপনার বিভিন্ন প্রশ্নগুলো বিশ্লেষণ করব এবং প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব আগামী পর্বে ইনশাল্লাহ। এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।